আমরা আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি বেসিক্স অফ ব্যাংকিং। এই যে ব্যাংকিং সিস্টেমটা রয়েছে, আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না যে ব্যাংকিংয়ে কোন অ্যাকাউন্টটা আমরা খুলবো বা কোন অ্যাকাউন্টটা কি রয়েছে, কি বিষয় রয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি। প্রথমেই আলোচনা করব হোয়াট ব্যাংকিং ইজ, ব্যাংকিং কি, হোয়াট ইজ ব্যাংকিং, অর্থাৎ হোয়াট ইজ ব্যাংকিং, ব্যাংকিংটা কি, অ্যান্ড দ্য টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্টস। ব্যাংকিংটা কি এবং ব্যাংকের যে ভ্যারাইটি রয়েছে, ব্যাংকিং অ্যাকাউন্টসের যে অ্যাকাউন্টসগুলো, অনেক রকমের অ্যাকাউন্টস রয়েছে, সেই অ্যাকাউন্টসগুলোর ভ্যারাইটিগুলো কিন্তু আলোচনা করব। তাহলে প্রথমেই যেটা, হোয়াট ইজ ব্যাংকিং, ব্যাংকিং কি? A bank is an institution licensed by the government to keep our money safe and loan money to us. All financial activities can be done through a bank. ব্যাংকিং হচ্ছে, ব্যাংক হচ্ছে এমন একটা সংস্থা যেটাকে গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে, সে গভর্নমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত। সেখানে আমরা আমাদের ইনকাম, আমাদের টাকা পয়সা অনায়াসে নির্দ্বিধায় আমরা সেফভাবে সেটাকে রাখতে পারি, এবং আমার যাই ইনকাম হোক না কেন আমি আমার সাধ্যমতো আমার সিটিজেনশিপ হিসাবে বা আমার ডকুমেন্টস হিসাবে বা আমার ক্রিয়েটিভিটি হিসাবে আমি কিন্তু সেই ব্যাংক থেকে লোন নিতে পারবো। এবং আমার এমন নয় যে তুমি হয়তো গরিব মানুষ, তুমি মাসে 500 টাকা জমা করছো, তোমার ব্যাংকে অ্যাকাউন্ট হবে না বা তুমি আমাদের ব্যাংকে রাখতে পারবে না, এরকম কোনো সিস্টেম নেই। বা আমি প্রচুর বড় লোক, আমি রাখছি, আমি লাখ লাখ টাকা রাখছি, আমি যখন খুশি তাই করতে পারি, সেটা নয়। ব্যাংকিংয়ের যে সিস্টেম রয়েছে প্রত্যেকের জন্য সমান। সেখানে আমাদের প্রত্যেকের যে আমাদের মানি রয়েছে, টাকা রয়েছে, সেটা কিন্তু সেফভাবে রাখা হয়। তো এই যে সেভিংস অ্যাকাউন্টটা, তার তো ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন পদ্ধতির, বিভিন্ন ধরনের রয়েছে। যেরকম আমাদের খাবার দাবার মেনু যেমন ভ্যারাইটি রয়েছে, এটা স্টার্টারে রয়েছে, এটা লাঞ্চে রয়েছে, এটা এই রয়েছে, এটা ফিনিশিংয়ে রয়েছে, এক ড্রিঙ্কিংয়ে একরকম রয়েছে। এই যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে, সেখানে কিন্তু এখানেও ভ্যারাইটি রয়েছে। তো ভ্যারাইটিগুলো ফার্স্ট যেটা আমরা দেখব, টাইপস অফ অ্যাকাউন্টসের সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে কি হয়? এ সেভিংস অ্যাকাউন্ট ক্যান বি ওপেনড বাই সামওয়ান হু ওয়ান্ট টু সেভ মানি ইন দ্য অ্যাকাউন্ট। যে তার অ্যাকাউন্টে টাকা জমা করতে চায়, তার ক্ষেত্রে কিন্তু সেভিংস অ্যাকাউন্টটা খোলা হয়। যে আমি টাকা জমা রাখবো, আমি টাকা জমা করব এবং সেটাকে তুলবো, জমা করব এবং তুলবো, সেই অ্যাকাউন্টটা, যে আমি টাকা জমা করছি, আবার প্রয়োজন অনুসারে আবার তুলছি, আবার ডিপোজিট করে নিচ্ছি, আবার সেভিংস করছি। তো এই যে ক্রেডিট করছি, ডেবিট করছি, এই যে কাজটা হচ্ছে, সেটা কিন্তু আমার সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমেই হয়। এই অ্যাকাউন্টটাকে বলা হয় সেভিংস অ্যাকাউন্ট। যে আমি ইচ্ছা মতো আমার টাকা, আজকে আমার 1000 টাকা জমা দেওয়া প্রয়োজন বা আমার জমা রাখার প্রয়োজন মনে হলো, আমি দিলাম। আবার আমার আজকে 500 টাকা প্রয়োজন, আমি তুলে নিলাম। এই যে অ্যাকাউন্টটা, সেটাকে কিন্তু বলা হয় সেভিংস অ্যাকাউন্ট। নেক্সট রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টটা কাদের জন্য রয়েছে? বিজনেস ওনার্স অ্যান্ড এন্টারপ্রেনার্স ইউজ এ কারেন্ট অ্যাকাউন্ট। যারা বিজনেসম্যান রয়েছে, যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, বা এন্টারপ্রেনারশিপ যারা রয়েছে, এন্টারপ্রেনার যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। দে নিড টু মেক অ্যান্ড রিসিভ মোর পেমেন্ট দ্যান অ্যান এভারেজ পারসন। তারা অনেক, কারণ আমি ব্যবসা করছি মানে আমার প্রচুর লেনদেন করতে হবে, অনেক টাকা দিতে হবে। হয়তো কোনো আমার লাখখানেক টাকা, হয়তো আমার একটা মাল আসছে বা আমি একটা কিছু কিনছি, সেখানে আমাকে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা আমাকে সেখানে পাঠাতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। আমি কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থেকে এত বড় অ্যামাউন্ট কিন্তু আমি ক্রেডিট বা ডেবিট কোনোটাই করতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। নেক্সট রয়েছে স্যালারি অ্যাকাউন্ট। নেক্সট কি? স্যালারি অ্যাকাউন্ট। এ স্যালারি অ্যাকাউন্ট ইজ এ ব্যাংক অ্যাকাউন্ট ওপেনড বাই অ্যান এমপ্লয়ার থ্রু হুইচ দে পে এভরিওয়ান হু ওয়ার্কস ফর them. The salary for a person is sent to their salary account. স্যালারি অ্যাকাউন্ট আমরা প্রত্যেকেই জানি যে যারা সার্ভিসম্যান রয়েছে বা যারা কোনো এমপ্লয়ি রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের বেতন, তারা যে এই যে সারা মাস কাজ করলো, সেই কাজের পরিপ্রেক্ষিতে, কাজের ভিত্তিতে তারা যে একটা ইনকাম করছে, সেই টাকাটা তাদের যে অ্যাকাউন্টে ঢুকছে, সেই অ্যাকাউন্টটাকে বলা হয় কিন্তু স্যালারি অ্যাকাউন্ট। যেটা আমাদের প্রত্যেকের, যারা সার্ভিসম্যান রয়েছে, তাদের প্রত্যেককে আলাদা আলাদা অ্যাকাউন্ট রয়েছে। সেভিংস অ্যাকাউন্ট তো প্রত্যেকের রয়েইছে, তারপরেও আমাদের কিন্তু স্যালারি অ্যাকাউন্ট রয়েছে। যারা
সার্ভিসম্যান বা যারা এমপ্লয়ি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাদের স্যালারিটা সেই নির্দিষ্ট একটা অ্যাকাউন্টে হয়, সেটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। নেক্সট রয়েছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। সেখানে কি, দিস টাইপ অফ অ্যাকাউন্ট ইজ ওপেন when a person want to keep money in an account for a some time and earn interest on the money। এটা ফিক্সড ডিপোজিট রয়েছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে আমি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, আমি যদি মনে করি যে না আমি 1 লাখ টাকা আমি ফিক্সড করে রাখবো, যে আমি এই 1 বছর বা 2 বছরের মধ্যে আমি বা 5 বছরের মধ্যে আমি এই টাকাটা তুলবো না, সেই ক্ষেত্রে এমন নয় যে আমি টাকাটা রাখছি মানে শুধুমাত্র আমার ওই টাকাই থাকবে, আমাকে রীতিমতো আমাকে ইন্টারেস্ট দেবে, তার যে সুদ হবে সে আমার 1 লাখ টাকা বা 2 লাখ টাকার যে আমি সুদ পাবো সেই সুদটাও আমাকে দেওয়া হবে। তো এই যে টাকাটা আমি 2 বছর বা 5 বছর, তার একটা স্কিম রয়েছে, তার একটা ধাপ রয়েছে যে এত বছরের জন্য এই টাকা রাখলে এত % ইন্টারেস্ট পাওয়া যায়, এই পাওয়া যায়, সেটা রয়েছে অবশ্যই, সেই চার্ট অনুসারেই তুমি সুদ পাবে। কিন্তু এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে কিন্তু তুমি তোমার নির্দিষ্ট পরিমাণ, তোমার যে টাকাটা তুমি ফিক্সড করে রাখতে চাও সেই টাকাটা কিন্তু তুমি ফিক্সড করতে পারবে, তার জন্য ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট প্রয়োজন। নেক্সট রয়েছে রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। সেখানে কি, রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আর কমনলি কল্ড আরডি অ্যাকাউন্ট। আরডি অ্যাকাউন্ট রয়েছে রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। সেখানে কি রয়েছে, ইন এ আরডি এ পারসন রেগুলার ডিপোজিট এ ফিক্সড সাম অফ মানি, দিস ক্যান be every month or once a quarter, unlike FDS where we need to make a lump sum deposit. The sum deposited in a RD account is smaller and more frequent. যেমন you can deposit 500 per month every per month for 2 years। তুমি যদি মনে করো যে আমি মাসে মাসে 2 বছর পর্যন্ত বা 3 বছর আমি মাসে মাসে 200 বা 500 টাকা করে জমা করব, তাহলে কিন্তু যে প্রত্যেক মাসে জমা করব এবং মাস শেষে 2 বছর বা 3 বছর পর আমি যে সময়সীমাটা নেব, সেই ওই যে প্রথমে বললাম প্রত্যেকের এই যে টাকা জমা বা তার কত ইন্টারেস্ট পাবো, তার কত সুদটা আমি পাবো, সেটা কিন্তু একটা চার্টের মাধ্যমে দেওয়া রয়েছে। সেটা আমরা সেখানে ব্যাংকে গিয়ে, অবশ্যই আমাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, তবেই আমরা জানতে পারবো বিষয়গুলো যে কত টাকা, সেই অনুসারে তাদের যে একটা সময়সীমা রয়েছে সেই সময়সীমার অনুসারে তুমি যদি মনে করো যে আমি মাসে মাসে 200 টাকা জমা করবো, 200 টাকা জমা করতে 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 1 বছর পর দেখা গেল তুমি প্রত্যেক মাসে তুমি যদি 500 টাকা করে দাও বা 200 টাকা করে দাও, দেখা গেলো 1 বছরে তোমার সাপোজ তোমার 60,000 টাকা হয়, সেই ক্ষেত্রে তুমি সুদ সমেত হয়তো 70,000 টাকা পাবে, বছর শেষে তুমি 70,000 টাকা পাবে বা 80,000 টাকা পাবে। এই যে ইন্টারেস্ট সমেত সেই যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে সেই অ্যাকাউন্টটাকে বলা হয় কিন্তু রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্টের কিন্তু ভ্যারাইটি রয়েছে, আমি আর একবার জাস্ট অ্যাকাউন্টগুলো ভ্যারাইটিগুলো একটু বলে দেবো। সেটা হচ্ছে, ফার্স্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্ট, নেক্সট কারেন্ট অ্যাকাউন্ট, থার্ড হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট, ফোর্থ হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, ফিফথ হচ্ছে রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। এই রয়েছে আমাদের অ্যাকাউন্টের ভ্যারিয়েন্টস, বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে। অবশ্যই তোমরা যখন অ্যাকাউন্ট খুলবে, তোমরা যখনই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে, সেখানে অবশ্যই তুমি একটু ভেবে চিন্তে নেবে যে তুমি ঠিক এক্সাক্ট কি কাজের জন্য তুমি অ্যাকাউন্টটা খুলতে চাও, তো সেই অনুসারেই তুমি কিন্তু এই অ্যাকাউন্টগুলো খুলবে। অবশ্যই সেখানে তারা ব্যাংকে গেলে অবশ্যই তাদের যে হেল্প তোমরা পাবে অবশ্যই করবে, কিন্তু তবুও তোমার নিজের জানার জন্য কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসে এই যে ব্যাংক অ্যাকাউন্ট আমরা কি করে খুলবো সেই বিষয়টা কিন্তু পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে এইটুকু।